গুড মর্নিং। আজকে আমাদের জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়, সেই জন্যই জোগাড় করতে যাচ্ছি। শিবুদা আসবে 8:30টার সময়, এখন বাজে 7:45। চলুন জোগাড় করা যাক। সারা বছর কাঠামোকে ঢেকে রাখা হয়, কালকে এটা খোলা হয়েছে আর ঠিক জায়গায় রাখা হয়েছে পুজোর জন্য। এখানে পুজোর সব সামগ্রী ব্যবস্থা করে রাখা আছে, শুধু জোগাড় করার অপেক্ষায়। আজকে খুব সামান্যই জোগাড়, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। এখানে আমার ছোট শ্বশুর জোগাড় করতে বসে পড়েছি, আমি ওনাকে একটু হেল্প করছি। উনি কিছুটা করে দেবেন, তারপরে আমি বাদবাকি সব জোগাড়টা করে নেব। আমার ননদরাও আসবে, সব একসাথে হই হই করতে করতে জোগাড় হয়ে যাবে। কারণ আজকে থেকেই তো বলতে গেলে আমাদের বাড়ির পুজো শুরু। আর আমরা খুব বেশি পুজোয় ফল কাটতে পছন্দ করি না। পুজোয় ফল কেটে রাখলে সেগুলো মাছি টাছি বসবে, সেই জন্য কম ফল কেটেই পুজো দেওয়ার চেষ্টা করি। মুন্না এখানে এসে গেছে, মুন্নাও জোগাড় করছে। আর আমি এখানে ওই ডাল লাগিয়ে, চিনি লাগিয়ে আর যে সকল নৈবেদ্যগুলো লাগে সেগুলো সাজিয়ে ফেলব। বাড়ির আর অন্যান্য সদস্যরাও আস্তে আস্তে পুজোর ঘরে যোগদান করবে। আসলে শিবুদা যতক্ষণ না আসে ততক্ষণ কারোরই আসার ইচ্ছা হয় না। নৈবেদ্য ছাড়াও আজকের পুজোর প্রধান উপকরণ হচ্ছে কাঁচা হলুদ বাটা বা থেঁতো করা আর গঙ্গা মাটি। আমি নৈবেদ্য সাজাতে শুরু করে দিয়েছি। এই কাজটা করতে আমার খুব মজা লাগে। এই যে ভাগ ভাগ করে চাল দেওয়া, তার মাথায় মিষ্টি ফল কুচি দেওয়া, এগুলো বেশ মজার কাজ। হয়তো অনেকেই ভালোবাসেন না, আমার কিন্তু খুব ভালো লাগে। আমরা যখন ঠাকুর ঘরে সবাই মিলে বসে পুজোর জোগাড় করি, ওটা একটা আমাদের মধ্যে আনন্দের ব্যাপার। মানে আমরা যেন জোট বেঁধে কি একটা বিশাল কাজ করছি। আজকে চারিদিকে তো গোপাল পুজো, সকাল থেকে ঘন্টা শাঁখ খুব বাজছে। আর যাদের গোপাল পুজো তাদের তো প্রচুর কাজ। তাল ফুলুরি, তালের লুচি, নাড়ু, কত রকম রান্না করে। কিন্তু আমাদের যেহেতু কাঠামো পুজো, আমাদের ওই সব ব্যাপারটাই নেই। শুধু এই চাল দিয়ে নৈবেদ্য সাজানো, ফল ফুল আর দু একটা জিনিস দিলেই হয়ে যায়। আজকে বেদানা দিয়ে না নৈবেদ্যটাকে সাজাচ্ছি। চালগুলোর ওপর যখন লাল লাল বেদানাগুলো দিচ্ছি, যেন প্রত্যেকটাই মিষ্টির মতন দেখতে লাগছে। আপনারা বলবেন তো কেমন হয়েছে? সবার বাড়িতে যখন গোপাল পুজো হচ্ছে, আমাদের বাড়িতে তখন কাঠামো পুজো হচ্ছে। মা দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। এই কাঠামো পুজো দিয়েই আমাদের দুর্গা পূজা শুরু হয়ে যায় বলতে গেলে। কাঠামো পুজোর পরই দুর্গা ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যাবে। এখন থেকে আমাদের বিশাল কাজের চাপ আর খুব আনন্দ। মানে দুর্গাপুজো আসছে, আজকে থেকে আমরা খুব ভালো বুঝতে পারছি। সবাই ঠাকুর ঘরে এসে গেছে, এবার পুজো শুরু হবে বলে চলুন ঠাকুর ঘরে গিয়ে বসি। আজকে শিবুদা একদম ঠিক টাইমে চলে এসেছে, একটুও দেরি করেনি। যাই হোক, আমাদের সব জোগাড়জাত হয়ে গিয়েছিল, সেই জন্য শিবুদারও পুজোতে বসতে কোনো অসুবিধা হয়নি। নারায়ণ স্নান দিয়ে আমাদের পুজো শুরু হয়ে গেল। নারায়ণ স্নানের জন্য একটা পাত্রে দুধ, দই, ঘি, মধু, চিনি মেশানো ছিল, সেটাই ঢালা হচ্ছে। এখানে মুন্না, বড় ননদ, খুড়শ্বশুর, খুড়শাশুড়ি, আমার যা আর জায়ের ছেলে সবাই একসাথে এদিকটায় বসে আছে।
এই মনে হচ্ছে কদিন আগে দুর্গাপুজো গেল, কিন্তু একটা বছর যে কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। আজকে মহা আনন্দের দিন, হই হই করে আবার পুজো শুরু হয়ে গেল। আমাদের বাড়ির কিন্তু আজকে থেকেই আলোচনা শুরু হয়ে যাচ্ছে যে কবে নাড়ু হবে, কে কোন কাজটা করবে, মানে কার কি দায়িত্ব, এইভাবে আমরা কাজের ভাগাভাগিগুলো করে নেব। কাঠামোতে প্রথম কাঁচা হলুদ লাগানো হয়, তারপরে গঙ্গা মাটি লাগানো হয়। এইভাবেই কিন্তু পুজো করা হয় কাঠামোটাকে। আর এরপরেই মাটির প্রলেপ দিয়ে মা দুর্গা তৈরির কাজ শুরু হবে। আর প্রতিবারই কাঠামোয় যখন এই জবা ফুলগুলো দেওয়া থাকে মায়ের পায়ের কাছে, দুর্দান্ত দেখতে লাগে। কাঠামোয় কিন্তু একটা জায়গায় মাটি বা হলুদ লাগালে হয় না, প্রত্যেককে আলাদা আলাদাভাবে লাগাতে হয়। মানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, এমনকি অসুর, সবগুলোকে কিন্তু আলাদা আলাদা করে হলুদ বা মাটি লাগাতে হয়। এই মাত্র পুজো আচ্ছা শেষ হলো, এবার রান্না করতে হবে। যে প্রসাদ খেয়ে ছাদে এসেছি, ছাদে জামা কাপড়গুলো রাখা আছে, সেগুলো তুলতে এসেছি। আজকে সকাল থেকে পুজো করে কোনো কাজ করিনি বাড়িতে, জানেন। আজকে আমাদের আবার ভাত খাওয়া নয়, লুচি করতে হবে। লুচি হোক পরোটা হোক কিছু করতে হবে, আর ছেলেমেয়েরা ভাত খাবে বলেছে, তাই জন্য ছাদে এসেছি। জামা কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে এবার ড্রেস চেঞ্জ করে রান্নাবান্না সারব। চলুন আজকে কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক কি লাস্টে করে উঠতে পারি। চলুন। আজকে ঝাঁ চাকচাকে রোদ উঠেছে। আজকে সেই লুচিই করলাম, কিন্তু পুরোটা আটার করেছি। মানে যেহেতু আজকে সারাদিনই লুচির ওপরে থাকতে হবে, সেই জন্য একদম আটার লুচি, মানে যাকে পুরি বলে, একটুও ময়দা দেওয়া নেই। ময়দা খাওয়া তো খুব একটা ভালো না, তাই না? একই তেলে ভাজা জিনিস, তার উপরে আবার ময়দা। সেই জন্য পুরোপুরি আটার লুচি, আর একটু তরকারি করেছি। আটার লুচি বলে ফুলবে না তা কিন্তু নয়, আটার লুচিও খুব সুন্দর হয়। একটু কিছুক্ষণ আগে ভালো করে মানে টাইট করে মেখে রেখে দিতে হয়, তাহলেই কিন্তু আটার লুচি একদম ফুলকো ফুলকো হবে। শুধু আটার লুচির একটাই অসুবিধে, সেটা হচ্ছে একদম গরম গরম খেতে হয়, তা না হলে একটু টান এসে যায়। ময়দা খাওয়ার থেকে আটার লুচি খাওয়া অনেক ভালো। আর আজকে একটু করেছি পনির ভাপে, যেটা আমি রবিবার দিনকে রেসিপিতে আমার চ্যানেলে কিন্তু আগেই শেয়ার করে দিয়েছি। যেহেতু ছেলেমেয়েরা ভাত খাবে কিন্তু নিরামিষ রান্না, সেই জন্য একটু পনির ভাপে করেছি। দারুণ হয়েছিল, দারুণ। আমার ছেলেমেয়েরাও পনির ভাপে দেখে খুব খুশি হয়ে গেছে। এই দেখুন, ওদের হচ্ছে ভাত আর পনির ভাপে। আর আমাদের কি খাবারটা আপনাদের একবার দেখাই। এই দেখুন, লুচি মানে পুরি, আলুর তরকারি আর একটু করে পনির ভাপে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।